এখানে খাওয়ার জন্য কি করতেছে ও? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আমি শিরিনা আজকেও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম সকলের মাঝে। তো আজকে হচ্ছে আবহাওয়াটা এত পরিমাণ ঠান্ডা ছিল, অনেক সুন্দর বাতাস হচ্ছিল, মনটাও ফ্রেশ ফ্রেশ লাগছিল। ভাবলাম সকাল থেকে আজকে ব্লগটা শুরু করি। তো আপনাদের একটু পেছন ক্যামেরা দিয়ে দেখাই আজকের আবহাওয়াটা কেমন আমাদের এদিকে। তো এই যে আকাশে একটু একটু মেঘ ছিল আর মাঝে মাঝে ঝড়ের মতো বাতাস বইছিল, মনে হচ্ছিল যে এই বুঝি বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি তো আসার কোনো নামই নাই, শুধু বাতাস হচ্ছে। আর এই বাতাসের কারণে এই মেঘটা কেটে যাচ্ছে। তো আজকে ঠান্ডা আবহাওয়াতে বাচ্চাগুলো সুন্দরভাবে খেলাধুলা করছিল। তোমাকে ডগ কামড় মারছে? তাড়াতাড়ি বাসায় আসো। এই দেখেন নূর কি সুন্দর করে খেলাধুলা করছে। যেহেতু আজকে গরম কম, নূরও আমাকে আজকে বেশি একটা জ্বালাচ্ছে না। আসো বাসায় আসো, চারিদিকে ডগ। আর কি বলবো আপনাদের, আমাদের এদিকে এত পরিমাণ ডগের উৎপাত শুরু হয়েছে। বাড়ির পাশে কিছুদিন আগে ছোট একটা বাচ্চাকে হচ্ছে ডগ কামড় মেরেছে অনেকগুলো জায়গায়, দেখে অনেক কষ্টও লাগতেছিল। আর এই যে আমার মেজাজের হাঁসগুলো, এই হাঁসগুলো সারা দিন এখানে থাকে, পানি খায় আর এই লিচু তলায় পায়খানা করে। তো এখন বাজে হচ্ছে 11টা 12। তো এখন যাব হচ্ছে আমি নূরের আবদার পূরণ করতে। নূর হঠাৎ করে আবদার করেছে যে সেমাই খাবে। তো সেমাইয়ের জন্য আমি এখানে নিয়েছি লাচ্চা সেমাই, আর এখানে দুধ দিয়েছি, সঙ্গে কিছু মিষ্টি আগে থেকে দিয়েছি, আবার কিছু মিষ্টি দিব, গুঁড়া মিষ্টি, কারণ বাচ্চা মানুষ তো একদমই হচ্ছে মিষ্টি কম দেব আমি, আরও প্রচুর পরিমাণ মিষ্টি খাই। সাথে একটা এলাচ দিয়ে দেব, জাস্ট একটা। তো এদিকে হচ্ছে আমার দুধটা জাল হয়েছে কিনা আমি একটু দেখে নেব। প্রায় আধা ঘন্টারও বেশি হয়েছে, চুলার উপরে রেখে দিয়েছিলাম। তো এবার হচ্ছে দুধটাকে ঢেলে নেব একটা পাত্রে। তো এবার হচ্ছে আমি কিছু সেমাই দিয়ে দেব। সেমাইগুলো সুন্দর করে উপরে ছিটে দেব। তারপরে হচ্ছে হালকা করে চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে সেমাইটাকে ডুবিয়ে দিব। এতে করে দুধে ভিজে থাকবে, আর সেমাইটা পুরো দুধে ভিজলে ভালো লাগবে খেতে। তো এই যে আমার সেমাইটা ঝটপট সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো ডুবিয়ে রাখার কিছুক্ষণ পর আমি হচ্ছে এসে দেখি সেমাইটা খুব সুন্দর হয়েছে। এই দেখুন, একটু টেস্ট করে দেখব। ওয়াও, আমার সেমাইটা এখন জমে গিয়েছে। আমি নূরের জন্য বাটিতে করে নিয়ে যাচ্ছি ওকে খাওয়ানোর জন্য, কারণ সকাল থেকে বলছে আম্মু সেমাই খাবো।
আমি কাজে ব্যস্ত থাকার কারণে ওকে রান্না করে দিতে পারিনি। এটুকু হলেই যথেষ্ট। আসো বাবা, সেমাই ঘরে যাবে? অফিসটুকু ঢেকে রেখে গেলাম। কে লাইট দাও? হ্যাঁ, এই নাও বসো। এই যে সেমাই, বসো, বসে খাও। কেমন হয়েছে খেয়ে বলো তো? হ্যাঁ খাও। পড়ে গেল কেমন নূর? মজা, অনেক মজা তাই না? মজা পড়ে গেল, অল্প করে খাও। ওদিকে নূরকে খাওয়াইয়ে আসতে আসতে আমার প্রায় 12টা বেজে গেল। মেজো চাচি শাশুড়ির সঙ্গে আসলাম একটু শাক খেতে। শাক খেতে থেকে ডাঁটা শাক তুলে নিয়ে যেতে বলল আম্মা। আম্মা নাকি আজকে শাকের ডাঁটা রান্না করবে। এই জন্য আমি চাচি শাশুড়ির সঙ্গে এসে দুজনেই শাক তুললাম। তো এখানে এসে দেখি অনেক সুন্দর সুন্দর পালং শাক, আবার গেন্দা ফুলের গাছও, সব কিছুই লাল শাক সব কিছুই লাগিয়েছে দেখছি। এটা হচ্ছে সাদা ডাঁটার শাক, কেবলই ছোট ছোট হয়েছে, আর পেছনে কদুর জাংলা। আম্মা এই যে শাকের ডাঁটা, কাপড় নেড়ে দিতে গিয়ে একটা হচ্ছে অনেক বড়, পাখিটাকে দেখতে পাচ্ছেন, পাখিটার বাচ্চা হচ্ছে এখানে পড়ে আছে। ওই যে এই বাচ্চাটা আমি একটু উঠাই দিতে গিয়েছি, আর আমাকে তো সে কি মাথার উপরে ঠোক মারা। হুস হুস, হাজার হলেও মা মা এমনই হয়। যা বাচ্চাকে উঠানে। তো এই যে মুরগি পাখির বাচ্চাটাকে ঠোকাতে ছিল, তাই আমরা ধরে নিয়ে আসলাম। না আয়াত, নূর কার বাচ্চা এটা? তোমার? নূর সেই তখন থেকে বলছে আম্মু পাখির বাচ্চা নেব, বাচ্চা নেব। তাই আমি ভাবলাম যে হচ্ছে বাচ্চাটাকে ধরে নিয়ে আসি, ভাত খুদ এগুলা খাওয়ায়ে ও বড় হয়ে গেলে তখন আকাশে উড়া দেব না। কি করে বসে আছে? বাচ্চার কাটি গেছে? কে কেটে দিয়েছে? আম্মু কেটে দিয়েছে? তো মাংসটা হতে হতে আমি হচ্ছে এখন বাচ্চাটাকে আরেকবার খাওয়াবো, কারণ হচ্ছে এখন 3:30 বাজে। আমি আসরের আজানের পরেই 4:30 5টার দিকে চলে যাব। তো তার আগে ওকে একবার খাওয়াই রেখে যাব। এ দেখেন খাওয়ার জন্য কি করতেছে ও। তো পাখির বাচ্চাটা হচ্ছে বাসায় থেকে পড়ে গিয়েছিল, ওকে আমি তুলে নিয়ে এসে বাসায় একটু খাইয়ে সুস্থ বানাইছিলাম, যে 4-5 দিন থাকলে হয়তো বাচ্চাটা সুস্থ হয়ে যাবে, তারপরে আমি আকাশে ওকে উড়ে দেব কিংবা ওর মায়ের কাছে রেখে আসব। তো ওকে রেখে আমি 3 দিনের জন্য মায়ের বাসায় বেড়াইতে যাই, এসে দেখি বাচ্চাটা নাই মারা গিয়েছে। আমার অনেক খারাপ লাগছে, কারণ ওই বাচ্চাটার উপর আমার এত পরিমাণ মায়া হয়েছিল না, আমি কি বলবো, অনেক মায়া করতেছিল। তারপরেও দেখলাম যে মুরগি ঠুকাচ্ছে, এজন্য আমি বাচ্চাটাকে সুন্দর করে বাসায় নিয়ে আসছিলাম, কিন্তু তারপর বাচ্চাটাকে বাঁচাতে পারলাম না, এটা ভেবে আমার অনেক খারাপ লাগতেছে। আর পাখি যে আমাকে ঠোকর মারছিল এখানটাতে ঠোকর খেয়ে তো আমার একদম অবস্থা খারাপ, কপালটাই ফেটে গিয়েছে। ও আরও একটা কথা আপনাদের কাছে আমি বলবো, এখন হচ্ছে বৈশাখ মাস শেষ হয়ে গিয়েছে, এখন বৈশাখ মাসে কুকুর খেপে। তো আমাদের এদিকে অনেক কুকুর, বাড়ির পাশে ওই যে 2 দিন আগে হচ্ছে একটা বাচ্চাকে কামড় মেরেছে,
যাই হোক কী অবস্থা করে দিয়েছে। আপনারা সবাই বাচ্চাকে সাবধান করে রাখবেন এবং বাচ্চাকে দেখে শুনে রাখবেন, কারণ এখন কুকুরের উৎপাত অনেকটাই বেশি। তো যাই হোক, আজকে মন খারাপ নিয়েই ভিডিও করি নাই, সামান্য 7-8 মিনিটের ভিডিও দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটি যাদের কাছে ভালো লাগবে তারা অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট অবশ্যই করবেন। আর আমার চ্যানেলটি যাদের কাছে ভালো লাগবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।